সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। লোকসংস্কৃতির অন্যতম প্রধান আয়োজন মধ্য শরৎ উৎসব উদযাপনে মেতেছে চীন। বিগত ৭৫ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ উন্নত হয়েছে চীন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রস্তুত ইরান, জানালেন ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট। চীন বাংলাদেশ সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু, ৯ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়ল চীনা জাহাজ। জাতিসংঘের রেজুলেশন মেনে চলতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দিল চীন। সামরিক সম্পর্ক ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি সমন্বয়ে আলোচনায় বসেছে দেশ দুটি। প্রায় ১০০ চমকপ্রদ আবিষ্কার নিয়ে চীনের জমজমাট সেবা বাণিজ্য মেলা। হংকং ইস্যুতে ব্রিটেনকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। মিড অটাম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব চীনের অন্যতম প্রধান সামাজিক উৎসব। এটি লোকজ সংস্কৃতির একটি বড় অংশ। চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম চান্দ্রমাসের ১৫তম দিবসের পূর্ণিমায় এ উৎসব পালন করা হয়। গেল মঙ্গলবার দেশ জুড়ে ঘটা করে উদযাপিত হয়েছে এই উৎসব। এটাকে চীনা ভাষায় বলা হয় চংচিউ ছিয়ে। আর ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালিত হচ্ছে এবছর। বর্ণিল আয়োজনকে ঘিরে গোটা চীন জুড়ে এখন সাজ রব। দেশব্যাপী লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন ইভেন্ট সহ লোক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত উদযাপনে মুখরিত হয়ে ওঠে পুরো চীন। উৎসবকে ঘিরে বেশ কদিন ধরে চীনের রাস্তায় শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা, লণ্ঠন। মধ্য শরৎ উৎসব মূলত ফসল তোলার উৎসব। এ সময় শরৎ হেমন্তের নতুন ফসল ওঠে কৃষকের ঘরে ঘরে। বাহারি সুস্বাদু খাবারের আয়োজনের পাশাপাশি প্রার্থনা করা হয় সমৃদ্ধ জীবনের জন্য। উৎসবকে বরণ করে নিতে চলে নানা আয়োজন। মধ্য শরৎ উৎসবের প্রধান অনুষঙ্গ হল মুন কেক। পদ্মফুলের বীজের পেস্ট এবং অন্যান্য পুর দিয়ে মুন কেক তৈরি করে নারীরা। লন্ঠন উৎসব এবং ফানুস ওড়ানো এই উৎসবের আরেকটি অনুষঙ্গ। ঘর সাজানো হয় লণ্ঠন দিয়ে। আর হানফু পরা এবং সাজসজ্জার বিষয় তো আছেই। পরিবারের সকল সদস্যরা এই উৎসবকে ঘিরে সাধারণত ঘরে ফিরে আসার চেষ্টা করেন। এটি পারিবারিক পুনর্মিলনের উৎসব। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই সমগ্র দেশের শিক্ষার স্তর, স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হয়েছে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার প্রথম দিকে ৮০%-এরও বেশি মানুষ ছিল নিরক্ষর। এখন বিশ্বে সবার উপরে স্থান করে নিয়ে চীনে উচ্চশিক্ষায় তালিকাভুক্তির হার ৬০% ছাড়িয়েছে। ২০২৩ সালে প্রি স্কুল শিক্ষার মোট তালিকাভুক্তির হার ৯১.১%, ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষার অন্তর্ভুক্তির হার ৯৫.৭% এবং উচ্চ মাধ্যমিক স্কুলে সামগ্রিক তালিকাভুক্তির হার ৯১.৮% পৌঁছেছে। গত ৭৫ বছরে চীনের চিকিৎসা ও সেবা ক্রমাগত উন্নতি করেছে। ২০২০ সালের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৮ বছরে, ১৯৪৯ সালের চেয়ে, যা ৪৩ বছর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতা বাড়াতে ইচ্ছুক ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের এমনটাই বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুলাইয়ের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পেজেশকিয়ান। ২০২৩ সালে ইরান সদস্য রাষ্ট্র হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্রিক্সের পূর্ণ সদস্য পদ অর্জন করে দেশটি। চীন ইরান সম্পর্কের সম্ভাবনাকে কিভাবে দেখছেন এমন প্রশ্নে পেজেশকিয়ান চীনের সফল মধ্যস্থতার বেশ প্রশংসা করেন, যা ইরান ও সৌদি আরবের মধ্যে পুনর্মিলন ঘটিয়েছিল। প্রেসিডেন্ট মাসুদ বলেন, ইরান সবসময় চীনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে। ইরান সৌদি বিরোধ সমাধানে চীনা মধ্যস্থতা আঞ্চলিক সম্প্রীতির একটি বড় পদক্ষেপ বলেও জানান তিনি। ইরান চীনের সঙ্গে একটি ব্যাপক কৌশলগত অংশীদার।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাসঙ্গিক চুক্তি বাস্তবায়ন করবে দেশটি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। চাইছেন